হ্যালো মাই কিচেন। আজ আমি তোমাদেরকে চিকেন ফ্রাইড রাইস করে দেখাবো। আগে তোমাদেরকে ভেজ ফ্রাইড রাইস করে দেখিয়েছি, তো আজকে তোমাদেরকে চিকেন ফ্রাইড রাইস করে দেখাবো। তো রেস্টুরেন্ট স্টাইলে, একদম রেস্টুরেন্টের মতন। দেখেই বুঝতে পারছো তোমরা, খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে একটা। হঠাৎ যদি কোনো বাড়িতে কোনো অতিথি এসে গিয়ে থাকে, তো তার জন্য কিন্তু এটা এই কটা উপকরণ থাকলেই কিন্তু তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর যারা একদম নিউ রয়েছো, তো তাদের জন্য তো এটা খুবই উপকার হবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার কাছে পৌঁছে যায় আগে। তো চলো দেখা যাক আমি কিভাবে এই চিকেন ফ্রাইড রাইসটা করেছি। সবাই অনেকে বলো যে রাইসটা ডেলা পাকিয়ে যাচ্ছে, স্বাদ হচ্ছে না, তো তারা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো। 250 গ্রাম মতন আমি বিনস নিয়েছি, একটা কিন্তু ক্যাপসিকাম নিয়েছি, 2টো গাজর নিয়েছি, গাজরটা কিন্তু ওজন হয়েছে 200 গ্রাম। একদম দেখতেই পাচ্ছ ফ্রেশ সবজি নিয়েছি। চিংড়ি নিয়েছি 250 গ্রাম মতন। চিংড়িটাকে ভালো করে কেটে ধুয়ে বেছে রাখবো আমি। আর এখন যেহেতু শীতকাল, তাই জন্য কিন্তু একদমই ফ্রেশ সবজি পাওয়া যায়। 3-4টে মতন এলাচ নিয়েছি, 3-4টে মতন লবঙ্গ নিয়েছি, একটা স্টার আনিস নিয়েছি, আর দারচিনি নিয়েছি 3টে। 1.5 কেজি মতন আমি দেরাদুন রাইস বা বিরিয়ানি রাইস কিন্তু তোমরাও নিতে পারো, অসুবিধা নেই, যাতে স্মেলটা কিন্তু খুব ভালো আসে, এবং চালটা যত বেশি ভালো হবে স্মেলটাও কিন্তু তত সুন্দর হবে। আমি এখানে 20 গ্রাম মতন নিয়েছি কাজু, 20 গ্রাম মতন কিশমিশ নিয়েছি, 4টেখানি ডিম নিয়েছি। সমস্ত সবজিগুলো কিন্তু আমি এরকম সাইজের কেটে নিয়েছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বা তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। চিকেনটা আমি প্রায় 250 গ্রাম মতন চিকেন, বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করো না, তারা কিন্তু এর বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। 1 টিস্পুন মতন আমি সয়া সস অ্যাড করলাম, 1 টিস্পুন মতন আমি চিলি সস অ্যাড করলাম। যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, আর যেহেতু সমস্ত উপকরণগুলোই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিকেনটা একটু ঝাল ঝাল হলে মুখে যখন একটু ঝাল মিষ্টি পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম চিনি ইউজ করব না। 1/2 টিস্পুন মতন আমি লবণ অ্যাড করলাম, করে ভালো করে ম্যারিনেট করে আমি কিন্তু রেখে দেবো প্রায় ঘন্টাখানেকের মতন। ততক্ষণ অন্য উপকরণগুলো রেডি করে নেব। চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে কিন্তু প্রচণ্ড চিংড়ি মাছে ঘি হয়েছিল। 1/2 টিস্পুন মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতন লবণ অ্যাড করলাম, 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সামান্য পরিমাণে ডার্ক সয়া সস একটু অ্যাড করলাম, যাতে একটু টেস্টি হয় এবং কালারফুল হয়। যারা ঝাল পছন্দ করো না, তাদের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারো কালারের জন্যে, ওতে কিন্তু কোনো রকম কোনো ঝাল হয় না। তো দেখতেই পাচ্ছ বাড়িতে থাকা সমস্ত উপকরণ, এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের কম বেশি সবার বাড়িতেই থাকে। যে 4টে ডিম আমি নিয়েছিলাম সেটা ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ, একটু সামান্য পরিমাণে হলুদ, আর একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো মশলার লাম্পস না থেকে যায়, তাহলে কিন্তু কোনো রকম স্বাদ হবে না, বা যখন আমি ভাজবো ডিমটা তাহলে কিন্তু ওর মধ্যে ফুটে উঠবে। তো এক জায়গায় থাকবে তখন মশলাটা, তখন একদমই ভালো লাগবে না। এবারে আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন মতন আমি অয়েল নিয়ে নিয়েছি। এইবারে একে একে সবজিগুলো আমি ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু সব একসাথে ভাজতে পারো, আমি কিন্তু সব একসাথে ভাজিনি, আমি একটা একটা করে ভেজে নেব। প্রথমে গাজরটাকে আমি ভেজে নেব,
আমি যে 4 টেবিল স্পুন অয়েল ইউজ করেছি এই অয়েলেই কিন্তু সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে যাবে। বেশি অয়েল বা বেশি ঘি অ্যাড করো। তোমরা যদি মনে করো যে এর বদলে ঘি দেবে তো দিতেই পারো, আবার অনেকে আছে ঘিটা পছন্দ করে না। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম নুন হলুদ কোনো কিছু ইউজ করলাম না, প্লেনভাবে কিন্তু ভেজে নিলাম, কারণ যে গাজরের যে মিষ্টতা ভাব বা গাজরের যে নিজস্ব কালারটা সেটা যাতে বজায় রাখে। খুব বেশি কড়াভাবে আমি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি তুলে নিচ্ছি। এবারে বিনসগুলো আমি ভেজে নেবো এক একে। আমি কিন্তু গাজর, ক্যাপসিকাম আর বিনস কিন্তু সেম পরিমাণে কিন্তু নিয়েছি এবং তার কেটেছিও কিন্তু সাইজগুলো কিন্তু সেম সাইজই করেছি, যাতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার বিনসগুলো ভাজা। এবারে তুলে নেব আমি। খুব বেশি পরিমাণে ভাজবো না যাতে সিঙ্ক হয়ে যায়। যে কোনো সবজি খুব বেশি ভেজে নিলে কিন্তু তার সবজির যে টেস্ট সেটা কিন্তু থাকে না, বা সবজির যে গুণাগুণ সেটা কিন্তু থাকে না। এবারে আমি ক্যাপসিকামটা ভেজে নেব। ক্যাপসিকামটাও কিন্তু সেম প্রসেসে হালকাভাবে আমি ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা আমার হয়ে গেছে, এবারে আমি তুলে রেখে দেবো। দেখতেই পাচ্ছ তেল কিন্তু সেরকম পরিমাণে আমি হয়নি ইউজ। ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে চিংড়ি মাছ যে তেলেতে ভেজেছি অন্য কিছু ভাজলে ওর মধ্যে একটা চিংড়ি মাছের বা মাছের যে একটা স্মেল সেটা আসবে। আমি বলবো না, একদমই আসবে না। এটা একটু সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, কোনো রকম কোনো স্মেল আসবে না তেলের মধ্যে। তোমরা এইভাবে করে দেখো, কোনো রকম কোনো স্মেল আসবে না, একদম নর্মাল যেরকম রান্না সেরকমই আসবে। এর মধ্যেই আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা কিন্তু আমি ওর মধ্যে ফ্রাই করে নেব। ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি, সেটা হলো যে এই সমস্ত উপকরণগুলো ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে, যাতে কোনো রকম মানে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ফ্রাইড রাইসটা কিন্তু একদমই ভালো লাগবে না। সেক্ষেত্রে প্রত্যেকটা ভাজা যদি পুড়ে যায় একদমই খেতে ভালো লাগে না। তো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এর মধ্যে কিন্তু ডিমটা ভেজে নেব, তাহলে কিন্তু ডিমের কালারটাও খুব সুন্দর হবে এবং তেলটাও নষ্ট হবে না। আমি 1.5 কেজি চালের জন্যে কিন্তু আমি 4টে ডিম নিচ্ছি। তোমাদের যদি 1.5 কেজি থেকে যদি একটু কম হয় বা 1 কেজি হয় সেক্ষেত্রে 3টে ডিম নিতে পারো, বা চালের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু সব কিছুর মাপ কম বেশি করে তোমরা নেবে। দেখতেই পাচ্ছ ডিমটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবং ডিমের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ডিমটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি। যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি কাজুটাকে কিন্তু ফ্রাই করে নেব। কাজু আর কিশমিশ আমি ফ্রাই করব, সম্পূর্ণ সামান্য পরিমাণে একটু নেড়ে ছেড়ে নিয়েই কিন্তু তুলে নেব। এই সময় কিন্তু একদমই লো ফ্লেম রাখতে হবে, কারণ কাজু আর কিশমিশ পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে। তো তোমরা সেদিকে একটু নজর রেখো, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সমস্ত সবজিগুলো তোমরা ফ্রাই করো এবং কাজু আর কিশমিশটা কিন্তু একদম লো ফ্লেমেতে ফ্রাই করতে হবে। আমার কাজুটা ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইবারে যে কিশমিশটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি ফ্রাই করে নেব। কিশমিশটাও কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখেই ফ্রাই করব।
কিশমিশটা ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার 4 টেবিল স্পুন অয়েলে কিন্তু সব কিছু ফ্রাই করা হয়ে গেছে। অন্যদিকে আমি রাইসটা বসিয়ে দেবো। যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে 3 টেবিল স্পুন মতন আমি অয়েল অ্যাড করলাম। চালটাকে কিন্তু আমি আগে থাকতেই ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে জলটা আমি ফুটতে দিয়েছিলাম। জলটা প্রায় ভালোই ফুটে গেছে, কালারটাও খুব সুন্দর জলে চেঞ্জ হয়ে গেছে, যেহেতু কিছু গরম মশলা আমি অ্যাড করেছিলাম। কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার আনিজ সবগুলো কিন্তু আমি অ্যাড করেছিলাম। দেখতে পাচ্ছ ভাতটা কি সুন্দর একদম ঝরঝরে হয়েছে। আমি 2 টেবিল স্পুন মতন ঘি দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি। নিয়ে এবারে আমি মধ্যে কিন্তু রাইসটা আমি দিয়ে দিলাম। রাইসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই সময় কিন্তু কোনো রকম হাই ফ্লেম রাখলে চলবে না। সমস্ত যে উপকরণগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো আমি কিন্তু একে একে সবগুলো অ্যাড করে দেবো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই করে শেয়ার করো এবং ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারো, এবং কমেন্ট করে জানিও কিন্তু যে আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো। যেহেতু 1.5 কেজি চাল, সেহেতু একবারে হবে না, সেই কারণের জন্য আমি হাফ করে নিয়েছি, দুবারে আমি করে নেব। যে পরিমাণে আমি জিনিসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো 2 ভাগে ভাগ করে নিয়েছি। সবগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একবার দিয়ে নেড়ে চেড়ে নিতে পারো, আমি একেবারে দিয়ে আস্তে করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ এই সময় কিন্তু একদমই মিডিয়াম টু লো ফ্লেম রেখেছি আমি, যাতে রাইসটা পুরো শক্ত না হয়ে যায় কোনো রকম, চালটা যাতে ভাতটা যাতে কোনো রকম শক্ত না হয়ে যায়, সেই কারণের জন্য হালকাভাবে আমি নেড়ে নেব। খুব বেশি নাড়বো না, বেশি নাড়লে কিন্তু রাইসটা কিন্তু ভেঙে যেতে পারে। 1 টিস্পুন মতন আমি লবণ অ্যাড করলাম। বেশি লবণ আমি অ্যাড করব না, তার কারণ সমস্ত জিনিস ফ্রাই করার সময় মানে ডিম, চিকেন এবং চিংড়ি মাছ ভাজার সময় আমি লবণ অ্যাড করেছিলাম। সেই জন্য হালকাভাবে যতটা প্রয়োজন ততটাই আমি স্বাদ অনুসারে লবণটা অ্যাড করলাম। আমি কিন্তু আর কোনো রকম অন্য কিছু আর ইউজ করব না। এইবারে 1 টেবিল স্পুন মতন আমি গোলাপ জল আর 1 টিস্পুন মতন আমি কেওড়া জল অ্যাড করে দেব। দেখি বুঝতে পারছো কত সুন্দর কালারফুল হয়েছে। এটা অ্যাড করার পর আমি 5 মিনিট মতন ভালো করে রাইসটাকে নেড়ে চেড়ে নেব। নিলেই কিন্তু হয়ে যাবে আমার চিকেন ফ্রাইড রাইস তৈরি। যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু সার্ভ করতে পারো, চিকেনের সাথে, আলুর দমের সাথে, যে কোনো কিছুর সাথে তোমরা কিন্তু সার্ভ করতে পারো। তো হয়ে গেল আমার চিকেন ফ্রাইড রাইস। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলো না যেন। আর যদি তোমরা নিউ ভিউয়ার্স হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এগিয়ে যেতে সাহায্য করো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার ভিডিওগুলো এনজয় করো এবং সবাই ভালো থেকো। নমস্কার।